বাসায় বাসায় পাঠিয়ে তারা প্রচার কাজ চলছে। তারা যিনি বক্তব্য রাখছিলেন, সম্মানের সাথে বলি, ওনাকে প্রশ্নের পরে উনি যে আনসারটা দিয়েছিলেন তা সম্পূর্ণ অসত্য। আমার কাছে তথ্যভিত্তিক প্রমাণ আছে, ভিডিও আছে, এবং এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন, গতকালকে রাত্রে থেকে আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ করে সেটিকে সরাসরি সম্প্রচার করেছেন। এবং ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসা থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন, কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন। ভোটার আইডি এমন একটা জিনিস, মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে। সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয়। এমন একটা পরিস্থিতি তাকে যখন প্রশ্ন করা হলো, সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করলো। পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন, এবং উনি ওর পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি ২০-২৫ জন তাদের নেতা কর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে, এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন